আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চ্যানেলে নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতেই বলতেছি, আজকের এই ভিডিওতে স্যাড আপডেট থাকবে, শকিং আপডেট থাকবে, এমনকি অনেক বড় বড় গুড নিউজ থাকবে। তো প্রথমে স্যাড নিউজ দিয়ে আপনাদের মন খারাপ করে দিব, এরপরে শকিং আপডেট দিয়ে আপনাদেরকে চিন্তায় ফেলে দিব, এরপরে গুড নিউজ দিয়ে আজকের ভিডিও শেষ করে দিব। তো সবাই চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার। তো আচ্ছা, আজকের ভিডিওটা শুরু করতেছি স্যাড একটা আপডেট দিয়ে। তো এটা ঠিক আপডেট বললে ভুল হবে। তো বিষয়টা হলো এরকম, আমি রিসেন্টলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটু ঘাটাঘাটি করতেছিলাম। তো সেই সময় আমার চোখের সামনে একটা পোস্ট পড়ে, যেখানে সিএম পাঙ্ক, জন সিনা, ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের ফটো দেওয়া থাকে। তো যেখানে উপরে ক্যাপশনে লেখা হয় যে এই চারজন রেসলারের মধ্যে কোন রেসলার ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিলে ফ্যান্সরা সব থেকে বেশি কষ্ট পাবে। তো আমার কাছে তো মনে হয় যে রোমান রেঞ্জ যদি ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয়, তাহলে ফ্যান্সদের কাছে এটাই সব থেকে বেশি কষ্ট করে একটা মোমেন্ট হবে। কারণ বর্তমান সময়ে 2025 সালে জন সিনা রিটায়ারমেন্ট নিয়ে নিবে। যদিও জন সিনা আমাদের চাইল্ডহুড হিরো, জন সিনা ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিলে আমরা অনেক বেশি কষ্ট পাবো। তবে আমরা কিন্তু একরকম মেনেই নিয়েছি যে জন সিনা 2025 সালে রিটায়ারমেন্ট নিয়ে নিবে, আর এটা নিয়ে আমাদের মধ্যে কিন্তু খুব একটা বেশি কষ্ট হবার কথা নয়। অপরদিকে সিএম পাঙ্ক, সে তো 10 বছর ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে ছিল না, এখন সে এসেছে, সে আবারও রিটায়ারমেন্ট নিয়ে নিবে। তো এই বিষয়টাও কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিব, মেনে নিব। আর তাছাড়া গত 1 বছর ধরে কিন্তু আমরা ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে দেখছি না। তাছাড়া অনেক ফ্যান্স কিন্তু চায়ও না যে ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনার আবারও রিটার্ন করুক। তো এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে খুব একটা বেশি কষ্ট হবে না। তবে রোমান রেঞ্জ যখন ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিবে, তো এটা কিন্তু ফ্যান্সদের মধ্যে সব থেকে বেশি কষ্টকর একটা মোমেন্ট হবে। কারণ বেশিরভাগ সময় এখন ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে যে সকল ফ্যান্সরা ডাব্লিউডাব্লিউ কোম্পানি দেখে, রেসলিং দেখে, তো আমার কাছে মনে হয় যে 55% মানুষ শুধুমাত্র রোমান রেঞ্জকে দেখার জন্যই ডাব্লিউডাব্লিউ দেখতেছে। তো রোমান রেঞ্জ যখন ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিবে, তো ফ্যান্সদের মধ্যে কিন্তু এটা অনেক বড় একটা স্যাড মোমেন্ট ক্রিয়েট করবে। বিশেষ করে আমার কাছে তো এটা অত্যন্ত কষ্টকর একটা মোমেন্ট হবে। আর আমার কাছে মনে হয় যে রোমান রেঞ্জ যখন ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে একেবারে রিটায়ারমেন্ট নিয়ে নিবে, তো তারপর থেকে হয়তো বা আমি আর ডাব্লিউডাব্লিউ কোম্পানি কখনো দেখবই না। তো আপনাদের কাছে কি মনে হয় যে কোন রেসলার সব থেকে বেশি কষ্ট দিবে তার রিটায়ারমেন্টে? জন সিনা, ব্রক লেসনার, সিএম পাঙ্ক নাকি রোমান রেঞ্জ? আপনারা আপনাদের ওপিনিয়ন, আপনাদের মতামত এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আচ্ছা, এবার তাহলে কিছু আপডেট দিই। তো আপডেটটা হলো, রিসেন্টলি কিন্তু সার্ভাইভাল সিরিজ পেপার ভিউ শেষ হয়েছে, আর সেখানে কিন্তু বেশ কিছু সুপারস্টার ইনজুরিতে পড়েছে। যেখানে প্রথম নামটা এসেছে জিমি উসোর, যে উসো কিন্তু কনফার্ম করেছে যে জিমি উসো ইনজুরিতে পড়েছে, তার হাতে একটা প্রবলেম হয়েছে। যদিও আমরা এখন এটা কনফার্ম হতে পারিনি যে তার ডান হাত নাকি বাম হাত, তবে তার কোনো একটা হাতে ঝামেলা হয়েছে এবং সে ইনজুরিতে পড়েছে। এরপরে নামটা হলো জেকা ফাটু। তো আমার কাছে মনে হয় যে জেকা ফাটুর ইনজুরিটা ফেক, কারণ জেকা ফাটু যে মানে রেসলার, আর তাকে নিয়ে কিন্তু কনফার্ম কোনো আপডেটও পাওয়া যায়নি যে সে আসলেই ইনজুরিতে পড়েছে। তবে তাকে দেখে মনে হচ্ছিল যে সে ইনজুরিতে পড়েছে, হয়তো বা সে অভিনয় টাইপের কিছু একটা করতেছে। তবে তাকে নিয়ে কিন্তু কোনো রকম কনফার্ম আপডেট পাওয়া যায়নি। তবে এইখানে ব্রনসন রিড কিন্তু ভয়ঙ্কর একটা ইনজুরিতে পড়েছে, আর তার হয়তো বা ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আবারও রিটার্ন করতে 1 মাস মতো সময় লাগতে পারে। এটা হয়তো ট্রিপল এইসি কিন্তু এমনটা বলেছে, কারণ ব্রনসন রিড কিন্তু স্টিল কেজের উপর থেকে জাম্প দিয়েছে, আর সেটা কিন্তু নর্মালি জাম্প দেয়নি। একে তো সে অনেক উঁচু থেকে জাম্প দিয়েছে, তাও সেটা টেবিলের উপরে। তো এখানে কিন্তু ব্রনসন রিড অনেক বড় একটা ইনজুরিতে পড়েছে। আর সত্যি কথা বলতে ব্রনসন রিডকে কিন্তু আমার অ্যাপ্রিসিয়েট করতেই হবে। অত বড় একটা শরীর নিয়ে সে কেজের উপর থেকে জাম্প দিয়েছে, তো এটা কিন্তু যাতা কথা না। তো ব্রনসন রিড দেখা যাক এখন কবে তার ইনজুরিটা সেরে ওঠে, আবার সে কবে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করে। তবে এই 3 জনের নাম সামনে এসেছে যে এই 3 জন ইনজুরিতে পড়েছে। তাছাড়া ডেমিয়ান প্রিস্টও কিন্তু ইনজুরিতে পড়েছে, আর এই বিষয়টা কিন্তু ডাব্লিউডাব্লিউ কোম্পানি নিজে থেকেই আমাদেরকে জানিয়েছে। তো এবারে সার্ভাইভাল সিরিজ পেপার ভিউতে কিন্তু আমরা ডেমিয়ান প্রিস্ট এবং গান্তারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতেছিলাম। তো এই ম্যাচের এন্ডিংয়ে কিন্তু ফিন বেলার এসে ডেমিয়ান প্রিস্টের উপরে অ্যাটাক করে দেয়, যার কারণে কিন্তু এখানে ডেমিয়ান প্রিস্ট আর জিততে পারে না। তাছাড়া সামারস্ল্যামে ফিন বেলারের অ্যাটাকের কারণেই কিন্তু ডেমিয়ান প্রিস্ট গান্থারের কাছে তার টাইটেলটা হেরে গিয়েছে।
তো পরপর 2টা বার ফিন ব্যালারের কারণে কিন্তু গান্টারের কাছে ডেমিয়ান প্রিস্ট হেরে গেছে। তো এখানে যেহেতু ফিন ব্যালারের কারণে ডেমিয়ান প্রিস্ট টাইটেল জিততে পারেনি, তো ডেমিয়ান প্রিস্ট তো এত সহজে আর ছেড়ে দিবে না। তো সার্ভাইভাল সিরিজ পেপার শেষ হলে ডেমিয়ান প্রিস্ট ব্যাক স্টেজে ফিন ব্যালারের উপরে অ্যাটাক করে দেয়। তো প্রথমের দিকে একটু ডেমিয়ান প্রিস্ট ডমিনেটিং হলেও শেষ অবধি কিন্তু ফিন ব্যালার আর পেরে ওঠে না, কারণ সেখানে জেডি ম্যাকডানা এবং কার্লিটো এসে ফিন ব্যালারের সাথে যুক্ত হয়, আর তারা তিনজনে মিলে কিন্তু ডেমিয়ান প্রিস্টের উপরে ভয়ঙ্কর লেভেলের আক্রমণ করে দেয়। তো এখন ডাব্লিউডাব্লিউই কোম্পানি এই টাইপের একটা ভিডিও কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে, তাদের ইনস্টাগ্রাম অথবা টুইটার অ্যাকাউন্টে আপনারা যেখানেই যান না কেন ভিডিওটা পেয়ে যাবেন। তো তারা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই অ্যাটাকের কারণে ডেমিয়ান প্রিস্ট ইনজুরিতে পড়েছে। এখন এই ইনজুরিটা কতটা সিরিয়াস এটা কিন্তু জানতে পারিনি, তবে এখানে ডেমিয়ান প্রিস্টও কিন্তু ইনজুরিতে পড়েছে। তাছাড়া এখানে অনেকেই ফিন ব্যালারকে নিয়ে আপনি চাচ্ছেন, তো সত্যি কথা বলতে ফিন ব্যালারকে নিয়ে কথা বলতে আমার অনেক খারাপ লাগে, কারণ ফিন ব্যালার এত ভালো একজন রেসলার, ডাব্লিউডাব্লিউই কোম্পানি থেকে অনেক কিছু ডিজার্ভ করে, তারপরেও কিন্তু ডাব্লিউডাব্লিউই কোম্পানি ফিন ব্যালারকে ভালো বুক দিচ্ছে না, তাকে জবার পর্যায়ে নামিয়ে এনেছে। তাছাড়া রিসেন্টলি কিন্তু সে ট্যাগ টিম চ্যাম্পিয়নও আছে, আর সে যে ট্যাগ টিম চ্যাম্পিয়ন এই বিষয়টা কিন্তু আমরা ভুলে গেছি। তো আমার কাছে মনে হয় যে ফিন ব্যালারের দিকে ডাব্লিউডাব্লিউই কোম্পানির একটু গুরুত্ব দেওয়া উচিত, কারণ ফিন ব্যালার যে মানে রেসলার, তাকে এভাবে বুক করা হচ্ছে এই বিষয়টা কোনোভাবেই যায় না। আপনাদের কি অপিনিয়ন আপনারা চাইলেই এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, এবার কথা বলি পল হেমেন এবং সিএম পাঙ্ককে নিয়ে। তো এবারে সার্ভাইভাল সিরিজ পেপার ভিউতে ওজি ব্লাড লাইন এবং নিউ ব্লাড লাইনের মধ্যে যে ম্যাচ হচ্ছিল, তো এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু পল হেমেন সিএম পাঙ্ককে হার্ট করে, যেখানে সিএম পাঙ্ক কিন্তু পল হেমেনকে বলে যে তোমার আমাকে দরকার আর আমার তোমাকে দরকার, আমরা একে অপরকে ছাড়া কিন্তু থাকতে পারবো না, আর আমি কিন্তু আমার ফেভারটা নিতে আসবো, তবে সেই ফেভারটা আমার এখন চাই না, আমি এই ফেভারটা তোমার কাছে পরে কখনো চেয়ে নিব। তো এখন এমনটা বলা হচ্ছে যে সিএম পাঙ্ক গিয়ে সেট রোলিন্সের সাথে তার ফিউডটা কন্টিনিউ করবে, নতুন ফিউড শুরু করবে। আর বর্তমান সময়ে দুইটা অ্যাঙ্গেল হতে পারে যে সিএম পাঙ্ক এখানে পল হেমেনের কাছে কোন ফেভারটা চাচ্ছে। তো দুইটা অ্যাঙ্গেল কিন্তু অলরেডি আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, যেখানে প্রথম অ্যাঙ্গেলটা হলো যে রেসেলমেনিয়া 41-এ রোমান রেইন্স আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে এবং রোমান রেইন্সের প্রথম অপোনেন্ট হবে সিএম পাঙ্ক, এটা হলো প্রথম ফেভার। আর দ্বিতীয় ফেভারটা হলো যে পল হেমেন আসলে সিএম পাঙ্কের সঙ্গেই চলে যাবে, যেহেতু এখানে সিএম পাঙ্ক কিন্তু বলেছে যে আমার তোমাকে দরকার আর তোমার আমাকে দরকার। তো এখানে কিন্তু এমন একটা আমাকে দরকার, তো এখানে কিন্তু এমন একটা অ্যাঙ্গেল হতে পারে যে পল হেমেন রোমান রেইন্সকে ছেড়ে সিএম পাঙ্কের সঙ্গে একেবারে চলে গেল। তো এটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, আর যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো বর্তমান সময়ে ফ্যান্সরা কিন্তু নতুন একটা অ্যাঙ্গেল বের করেছে, আর সেই অ্যাঙ্গেলটা হলো যে রোমান রেইন্স নাকি রেসেলমেনিয়া 41-এর আগেই চ্যাম্পিয়ন হবে। এটা কিন্তু কোনো রুমার্স নয়, ফ্যান্সরাই কিন্তু এমনটা বলা বলি করতেছে যে এবার রেসেলমেনিয়া 41-এর আগেই রোমান রেইন্স আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে এবং ফাইনালি রেসেলমেনিয়া 41-এ গিয়ে সিএম পাঙ্ক মেইন ইভেন্ট চাবে, এই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইন্সের সঙ্গে একটা ম্যাচ চাইবে মেইন ইভেন্টের জন্য। তো আমরা সকলেই কিন্তু জানি যে সিএম পাঙ্কের একটা স্বপ্ন রেসেলমেনিয়াতে মেইন ইভেন্ট করা। তো রোমান রেইন্স যদি রেসেলমেনিয়া 41-এর আগেই চ্যাম্পিয়ন হয়, তাহলে কিন্তু সিএম পাঙ্ক এখানে পল হেমেনকে বলবে যে এখন তো রোমান রেইন্স চ্যাম্পিয়ন হয়ে গেছে, আর এবার আমি চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ চাই রেসেলমেনিয়া 41-এর মেইন ইভেন্টে। যদিও আমার কাছে মনে হচ্ছে না যে রোমান রেইন্স রেসেলমেনিয়া 41-এর আগে চ্যাম্পিয়ন হবে, আর রেসেলমেনিয়া 41-এ গিয়ে আমরা রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে ম্যাচ দেখতে পাবো মেইন ইভেন্টে। আমরা কিন্তু এখানে কোডি রুডসের সঙ্গে অথবা দ্য রকের সাথে ম্যাচ দেখতে পেতে পারি, তবে আমার কাছে মনে হয় না যে এখানে সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের মধ্যে একটা ম্যাচ হবে, আর এটা কিন্তু খুব একটা লজিকও মনে হচ্ছে না। তো আপনারা এই বিষয়টা না কি ভাবছেন, আপনাদের এই বিষয়টা নিয়ে কি অপিনিয়ন, আপনারা চাইলেই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আচ্ছা, এবার তাহলে গুড নিউজটা দেওয়া যাক। তো গুড নিউজটা হলো রোমান রেইন্সকে নিয়ে। তো এবারে সার্ভাইভাল সিরিজে ওজি ব্লাড লাইন এবং নিউ ব্লাড লাইনের মধ্যে ম্যাচ হয়ে যাওয়ার পরে অনেকেই কিন্তু আমার কাছে কমেন্ট করেছে যে ভাই রোমান রেইন্স তো জিতে গেল, রোমান রেইন্সের টিম তো জিতে গেল, রোমান রেইন্স তো উলাফালা মালাটা পেল না। রোমান রেইন্স আসলে কবে উলাফালা মালাটা পাবে, সে আসলে কবে অফিসিয়ালি ট্রাইবাল চিফ হবে? তো বিষয়টা হলো এরকম, সার্ভাইভাল সিরিজে কিন্তু মাইকেল কোল মেনশন করেছে যে স্টিল সোলো সিকাওয়ার কাছে উলাফালা মালা আছে, আর সোলো সিকাওয়াই হলো অফিসিয়ালি ট্রাইবাল চিফ। তবে আমি কিন্তু অনেকদিন আগেই বলেছি যে এবারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রোমান রেইন্স এবং সোলো সিকাওয়ার মধ্যে আমরা উলাফালা মালার জন্য একটা ম্যাচ দেখতে পাবো, আর বর্তমান সময়ে কিন্তু এমনটাই বলা হচ্ছে, অনেক জোরালো আপডেট যে এবারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা রোমান রেইন্স এবং সোলো সিকাওয়ার মধ্যে উলাফালা মালার জন্য একটা ম্যাচ দেখতে পাবো, যেখানে রোমান রেইন্স ফাইনালি সোলো সিকাওয়াকে হারিয়ে উলাফালা মালাটা নিবে, আর এখানে পল হেমেন কিন্তু রোমান রেইন্সের সঙ্গেই থাকবে, আর এটাই কিন্তু হলো গুড নিউজ।
তো এখন বলা হচ্ছে যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রোমান রেইন্স এবং সোলো সিকাওয়ার মধ্যে আমরা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো, যেখানে রোমান রেইন্স ফাইনালি সোলো সিকাওয়াকে সিঙ্গেল ম্যাচে হারিয়ে সে উলাফালা মালাটা নিয়ে নিবে। আর এখানে আরও একটা গুড নিউজ দিয়ে রাখি, গুড নিউজটা হলো, তো যদিও এখন এটা কনফার্ম নয়, তবে এখন রিপোর্ট বলতেছে যে আমরা হয়তোবা স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে টিভিতেও দেখতে পাবো। যদিও এটা এখনো কনফার্ম হয়নি, তবে আশা করছি যে 2-1-এর মধ্যে এই বিষয়টা কনফার্ম হয়ে যাবে। আর কনফার্ম কোনো আপডেট পেলে আমি তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন, যদি পসিবল হয় তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন প্লিজ।